This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। গত দেড় মাস ধরে জলবন্দি ঘাটাল। আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে আরামবাগ এবং ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির আরামবাগে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখবেন মমতা। জেলা প্রশাসন সূত্রে যেমনটা খবর, বন্যা কবলিত এলাকা পরিদর্শনও করবেন তিনি। পাশাপাশি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। এই মুহূর্তে দু জায়গা থেকে আমাদের দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। আরামবাগ থেকে আমার সঙ্গে তন্ময় রয়েছেন, ঘাটাল থেকে আমার সহকর্মী অসীম রয়েছেন। আমি শুরুতে একবার ঘাটালের ছবিটা দেখতে চাইবো অসীমের কাছ থেকে। দেখো একেবারেই, কারণ কিন্তু চরম তৎপরতা একটা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এই যে বন্যা প্লাবিত ঘাটাল, প্রায় দেড় মাস ধরে ঘাটালের পৌর এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। সেই বন্যা পরিস্থিতি কিন্তু আজ বিকেল নাগাদ খতিয়ে দেখতে আসবেন মুখ্যমন্ত্রী, তেমনই কিন্তু জানা যাচ্ছে। আর সেই জন্যই কিন্তু কড়া কিন্তু একটা পুলিশি নজরদারি চোখে নজরে আসছে। বিভিন্ন এলাকাকে মুখ্যমন্ত্রীর ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে সমস্ত নদী ঘাটগুলো রয়েছে, মানে বন্যা কবলিত যে ঘাট, যেখান থেকে মানুষ ডিঙি বা নৌকো চড়ে যাতায়াত করে, সেখানে রয়েছে পুলিশ কর্মী। বিভিন্ন জায়গায় পাড়েও দাঁড়িয়ে রয়েছে পুলিশ কর্মী। এটা কিন্তু আগে দেখতে পাওয়া যাচ্ছিল না, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু আজ আসবেন, তার আগেই কিন্তু এই চড়া মানে কড়াকড়ি যে পুলিশের নজরদারি, সেটা কিন্তু নজরে আসছে। দেখো যে মুখ্যমন্ত্রী যেমন আজ আসছেন, কিন্তু ঘাটালের যে মানুষজন তারা কিন্তু যেটা বলছেন যে তারা মুখ্যমন্ত্রীর সাথে যদি কথা বলার সুযোগ হয় তারা কিন্তু কথা বলবেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি রাখবেন যে দ্রুত কিন্তু যাতে জল যন্ত্রণা থেকে তারা মুক্তি পায়। এমনকি ঘাটালের মানুষ আরো যেটা শোনা যাচ্ছে, তারা দাবি রাখবেন যে মানুষকে উচ্ছেদ না করে যাতে মাস্টার প্ল্যান করা হয়। এমনই কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন বার্তা উঠে আসছে। দেখো, যদি প্রশাসনিক সূত্রে আমরা যেটা জানতে পারছি, যদি সবকিছু সময় ঠিকঠাক থাকে, তাহলে হয়তো বিকেল 5টা বা 4টায় নাগাদ হয়তো মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন ঘাটালে আড়গোড়া চাতালে তিনি বন্যা পরিদর্শন করবেন। সেই রকমই কিন্তু জানা যাচ্ছে। দীপদা, বুঝতে পেরেছি। অসীম, নজর রাখো, আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে যাব। তবে এই মুহূর্তে একবার আরামবাগের দিকে নজর রাখবো, কারণ আরামবাগে সেখানেও বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানকার ছবিটা দেখাবেন আমাদের সহকর্মী তন্ময় রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, দেখো, খানাকুলের প্রায় 10টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলের তলায় ইতিমধ্যেই। আরামবাগের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও খানাকুল কিন্তু এখনো অবনতি হচ্ছে। খানাকুলে কিন্তু এখনো বিস্তীর্ণ এলাকা, মাঠঘাট, বাড়িঘর জলে প্লাবিত। আর এই আবহাওয়াতেই মুখ্যমন্ত্রী আরামবাগ সফর করছে আজকে। দুপুর 2টো নাগাদ কামারপুকুরে এসে আসতে পারেন। তার আগেই আরামবাগের কোন জায়গায় মুখ্যমন্ত্রী কনভয় থেকে নামবেন এবং কোথায় তিনি যাবেন সেটা প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। কিন্তু আরামবাগের কোনো একটা জায়গাতে মুখ্যমন্ত্রী নামবেন এবং মানুষজনের সঙ্গে কথা বলবেন। তার সঙ্গে সঙ্গে তিনি আরামবাগ থেকে বেরিয়ে ঠিক কামারপুকুরে এই জায়গায় এসে উপস্থিত হবেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের 2টি প্রকল্পের উদ্বোধন করবে, অর্থাৎ শিলান্যাস করবেন। একটি হচ্ছে নতুন অতিথি নিবাস এবং একটি পার্কিং লটের শিলান্যাস করবেন এই মঞ্চ থেকে। এখানে তৎপরতা চলছে, সকাল থেকেই পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে মঞ্চ বাঁধার কাজ চলছে। অন্যদিকে এইখান থেকেই তিনি ঘাটালের দিকে রওনা দেবেন। অর্থাৎ এই কামারপুকুর চটির যে চৌমাথা, এই চৌমাথা থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। কিন্তু রামকৃষ্ণ মঠ মুখ্যমন্ত্রী যাবেন না, এতটুকুই জানতে পারা যাচ্ছে। এবং এইখানেই তিনি উদ্বোধন করবেন ভার্চুয়ালি। তারপরে ঠিক এই রাস্তা ধরে ঘাটালের দিকে রওনা দেবেন। মুখ্যমন্ত্রী দুপুর 2টো নাগাদ এই কামারপুকুরে এসে উপস্থিত হতে পারেন, এতটুকুই আমরা জানতে পারছি। দীপদা, বেশ, অনেক ধন্যবাদ। আমার দুই সহকর্মী এতক্ষণ ধরে আপনাদের দেখাচ্ছিলেন ঘাটাল এবং আরামবাগের বন্যা পরিস্থিতি। আমার সহকর্মী অসীম ঠিক যেখানে দাঁড়িয়েছিলেন না, সেই ঘাটাল 1 মাসেরও বেশি সময় ধরে জলবন্দী। জীবনের ঝুঁকি নিয়ে ডিঙিতে করে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে পড়ুয়ারা। সেই ছবিটা দেখাবো এই মুহূর্তে আপনাদের আরেকবার। ঘাটালের ছবি দেখাবো আপনাদের। জীবনের ঝুঁকি নিয়ে ডিঙিতে করে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে পড়ুয়ারা। প্লাবনের কারণে ঘাটালের বেশিরভাগ স্কুল আজও বন্ধ। হাতে গোনা যে কয়েকটা স্কুল খোলা রয়েছে সেখানে রীতিমতন ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের। দেখুন, ছোট ছোট বাচ্চারা পায়ের জুতো খুলে, মোজা খুলে হাতে করে নিয়ে যাচ্ছে, কারণ এতটাই জল। স্কুলে যাওয়ার পথে তাদের ভরসা নৌকা। প্লাবিত এলাকায় পড়ুয়াদের যাতে পরীক্ষা দিতে যেতে কোনো সমস্যা না হয়, তাই স্কুলগুলোর সঙ্গে কথা বলবেন, এমনটাই জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক। এক্সাম আছে
নৌকোয় করে রাস্তাঘাট পুরো সব ডুবে আছে, কিন্তু স্কুল থেকে এক্সাম পেছায়নি। বলেছিলাম যে ঘর বাড়ি ডুবে আছে, রাস্তাঘাট ডুবে আছে, এভাবে খুবই অসুবিধা এই পাশে যেতে। বন্যা হয়ে গেছে, প্রবলেম হচ্ছে। রাস্তাঘাট ডুবে আছে, হুম। কিভাবে যাচ্ছিস? নৌকোয় যাচ্ছি। নৌকোয় যাচ্ছ? কি করতে? স্কুলে কি এখন এক্সাম আছে। আমাদের বন্যায় খুবই সমস্যা, আর ক্লাব গুলোকে না টাকা দিয়ে আমাদের রাস্তাঘাট এগুলো ঠিক মতন করে দিলে পরে, বা এই যে আমরা 2 মাস 3 মাস ডুবে আছি, এইগুলোর যদি সমস্যাগুলো সুরাহা করে দেয় আমাদের খুবই ভালো হয়। বন্যা স্কুল ডুবে আছে, রাস্তাঘাট নাই, তো ক্লাব গুলোকে 1,10,000 না দিয়ে আমাদের স্কুল রাস্তাঘাট করলে ভালো হতো, আমাদের উন্নত হতো আরো। ক্লাবের যা পয়সা আছে তারা পুজো করবে, না নিয়ে করবেন। জল আমাদের 1 মানুষ 1.5 মানুষ করে জল, হাইট 7 ফুট 8 ফুট জল। বলেছি বিভিন্ন স্কুলে স্কুল জেগে আছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা বন্যাপ্লাবিত এলাকায় থাকে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে স্কুল কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে অনেক স্কুলে, যে তারা অন্য ডেটে আলাদা করে পরীক্ষা নেবে। যেমন বিদ্যাসাগর স্কুল, বসন্ত কুমারী স্কুল, বিভিন্ন স্কুল এটা করেছে যে পরীক্ষা চলছে, কিন্তু যারা পরীক্ষা দিতে পারছে না বন্যাপ্লাবিত এলাকার ছেলে মেয়ে, তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। তো সেই ব্যবস্থা সব জায়গাতেই করা হবে। যদি কোনো স্কুল না করে থাকে, আমি সেই স্কুলের সঙ্গে কথা বলবো, এটা যেন করা হয়।